এখন আর আর হইবে না, আমার পোলায় আমার বউ লইয়া সংসার করবে, আমি এই বউ লইয়া ঘরে গেলাম, এই আপনাদের সামনে বইয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়ানো না, সে আর বিবাহ করে না। তাদের ভুল বুঝতে পারিয়া তারা ছেলে বড় কথা নয়, তার শ্বশুর শাশুড়ি তার মেয়ে হিসেবে বউ হিসেবে তারা গ্রহণ করছে। আমি আশা করি যে আপনারা আপনার ঘরের একটা মেয়ে যেমন একেও সেইভাবে মেয়ের মতো দেখে সংসার সুন্দর ও সুখের করতে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন। পরিচালক প্রশাসন জনাব সৈয়দ রায়হান চার ঘটনাস্থলে পরিদর্শন করেন বরিশাল ঝালকাঠি কাঠালিয়াতে একটি ভুক্তভোগী বোনের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসন মিলে ঘটনাস্থলে পরিদর্শন করেন ঘটনা যাচাই বাছাই করার পর্বে। চলুন আমরা নিজে থেকে এই বোনটির কাছ থেকে আমরা মূল ঘটনাটি জেনে নেই। বলছি যে আমার বাবার থেকে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, গরু বিক্রি করে পাসপোর্ট করছে। আমার মামা বাইরে থাকে, বলছে যে আমি তার মাধ্যমে আমার আব্বুরে নেবে বিদেশে। তারা বলতেছে যে না, তার নাকি বড় ভাই নাকি তারে নিতে পারবে, ভালো একটা কোম্পানি রাখবে, যে হোক ভালো হয়েছে। নেওয়ার পরে এখন বলতেছে যে বিয়ে করার আগে আমাদের কাছে 2 লাখ টাকা চাইছে। আমরা বলছি আপনারা যান, আমরা সহযোগিতা করবো। 2 লাখ টাকা চাই, আমরা বলছি যে না, বিয়ে হওয়ার আগে আমরা টাকা দেব না, টাকা দেব না। এই বলার মুহূর্তে তারা অনেক বকাবকি করছে যে আমার টাকা দেবে না, কাই করবে না, আমাদের নামে। আমরা বলছি যে আমাদের তো বলছি যে আমরা দেবো না, তা তো বলি না। এরপরে তার মা বলছে যে আমার ছেলে দেশে রাখবো না, দূরে কোথাও পাঠিয়ে দেবো। এরপরে তার খালাতো বোনের বাসায় নাকি চাকরির অজুহাতে পাঠাইছে। ওই খালাতো বোনের আগে বিয়ের আগে 7 বছর সম্পর্ক ছিল। আমি যার কারণে না করছি যে না, ও জায়গায় আমি চাকরিতে দেবো না। এরপরে তারপর তার মা বলছে যে আমার ছেলে গাছের কাজ করে যদি একটা দুর্ঘটনা, এটা কি দায়ী তুমি দেবা? এখন আমি বলছি যে না, এটা তো আর আমার দ্বারা সম্ভব না। যার কারণে তারা পাঠাইছে। পাঠানোর 1.5 মাস পরেই আমি জানতে পারি যে তাদের সম্পর্ক সত্যি অনেক গভীরে চলে গেছে। চলে যাওয়ার পর আমি আমার শ্বশুর শাশুড়ি বলছি, বলার পরে তারা বলছে যে এটা তোমরা রটাইছো এবং এটা তোমরা করতেছো। আমি বলার পরে আমার অনেক গালিগালিজ করছে, আমি থাকবো না, আমি করবো না, এই জন্য। তারপরে আমি এটা প্রমাণ সহকারে আমি হাতে ধরছি, প্রমাণ সহকারে আমার কাছে কিছু বয়স আছে। ধরার পর তাদের কাছে বলছি, পরে তাদের দেখাইছি, তাদের বলছি। এরপর তারা বলতেছে যে আমার শ্বশুর শাশুড়ি এবং ছেলের আব্বু বলতেছে যে আমরা এরকম করবো, আমরা আরও 2টা বিয়ে করবো, তাতে থাকলে থাকবি, না থাকলে না থাকবি। এরপরও আমি কিছু বলি না, আমি চুপচাপ রয়েছি। থাকার পরে আমার উপরে বিভিন্ন রকম অত্যাচার করে এবং মারধরও হয়। হওয়ার পরে আমার মনে করেন ইন টোটাল খাবার দাবার পোশাক আশাক কিছুই আমার দেয় না। আমি এরপরে বাবার বাড়ি থেকে আমি সব তেল সাবান জুতোটা পর্যন্ত আমার বাবার বাড়ি থেকে আনি আমি ব্যবহার করছি, যাতে সংসার থাকার জন্য। এখন তারা বলতেছে যে এরকমের খাবার দাবার না দিলে নির্যাতন করে। আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার পরে আমার বাবার বাড়ি পাঠাই দেওয়ার মধ্যে বলতেছে যে এরকমের যদি করি, খাবার দাবার না দিই, নির্যাতন করি, তাহলে এমনিতেই সুইচে চলে যাবে। আমি তারপর যখন দেখছি আমার বাবার বাড়ি থেকে সব কিছু আনি ব্যবহার করি, এখন তো তার দেখতেছে অনেক কঠিন। তার কারণে তারা আমার উপরে এরকম নির্যাতন করতেছে, বাজার দেয় না, খাবার দেয় না, কিছুই করে না। এবং স্বামী স্ত্রী 1 বছর যাবৎ কোনো মিল মহব্বত কিছু নাই। স্বামী স্ত্রী কোনো অক্ষর বলতে কিছু আমাদের দুজনের ভিতরে নাই। আমি যাই কিছু বলি, আমার শুধু বকাঝকা করে। এরপর আমরা ওই ফিরোজ কাকা এবং ওই যে বাদল সাংবাদিক, তার কাছে আমরা বললাম যে এরকম চলতেছে। ফিরোজ ভাই কি জেলা পুলিশ? হ্যাঁ, তার কাছে বলার পরে পরিষদের সদস্য বলার পরে সে বলছে যে তারা বসে কাবিন কত টাকার? 1 লাখ টাকার। তারা এটুকু বলতেছে যে এখন আইনে কিছু হয় না, যৌতুক বা নারী নির্যাতন অতি কিছু হয় না, কাবিনের অর্ধেক টাকা হইলেই বউ ছাড়িয়ে দেওয়া যায়। এটা আমারে হুমকি দিয়েছে। এরপর তারা এটাও বলতেছে তার মেজো ছেলের একটা বউ আগে ছাড়াইছে, এরকমের নির্যাতন করে সে স্বেচ্ছা তালাক দিয়ে চলে গেছে ওই মেয়ে। এখন আমার সেই হুমকি দিতে আছে যে ওরে আর কি করছি, তার চাইতে কঠিন কিছু করবো, যাতে দৌড়ানোরও জায়গা পাবা না। আমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড দিনমজুর, গাছের কাজ করে। হ্যাঁ, এরপরে এখন আমি তাদেরকে আমি মানছি, তারা করছে। এখন আপনি সংসার করতে চাচ্ছেন, এই তো? জি, আমি সংসার করতে চাচ্ছি। এবং আমি মনে করেন 2টা গরু আনছি, ছাগল আনছি। এরপর 5 আনা দিয়ে আমার বাবার থেকে স্বর্ণের জিনিস দিয়েছে এবং তারে 10 আনা দিয়ে তারা চেন দিয়েছে। তা আমার সব তারা বেচছে কিনে সব করছে, গরু ছাগল কিছুই আমার নাই। এখন আমার বলতেছে যে তুই সহজে চলে যা, আমরাই করবো না। এখন দেখতেছে যে আমি বাবার বাড়ি থেকে সবকিছু আনি ব্যবহার করে তাদের সংসার থাকতে চাইতেছি। এখন তারা বিভিন্ন জায়গায় টাকা খুঁজতেছে, আমারে দিয়ে কাটটাপ করে দেবে। এই যার কারণে আমি আপনাদের কাছে যাওয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। চেয়ারম্যান সাহেব আসুন, আমরা যাব। জি।
হ্যাঁ, আমি টাকা এনে নগদ টাকা এনে জায়গাও রাখছি, এবছর আমি জায়গা রাখছি। এই 5 বছর। জি, আমার হ্যাঁ 2টা গরু দিছি আমার বিয়ের 3 মাস পরে। জি, শফিকুল ইসলাম না, তা লাগবে না, চেয়ার এত মানুষের চেয়ার। শফিকুল ইসলাম কে আঙ্কেল? আমার ছেলে। আছেন, উনি আছেন? না, ও তো খুলনা গেছে। খুলনাতে না? আপনার কি হয়? এই যে এই মেয়েটা কি হয় আপনার? বউ। ছেলের বউ? সামনে আসো। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি ঝালকাঠি জেলার আপনার বিনাপানি বাজার কানাইপুর নামক যে গ্রামটিতে। এইখানে আমাদের সংস্থা অভিযোগ করেছিলেন একজন ভুক্তভোগী, একজন নারী, একটা মেয়ে, উনি স্বামী কর্তৃক দীর্ঘদিন ধরে নির্যাতিত। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় ঝালকাঠি জেলা। আমি একটি কথা সবসময় বলি, বাংলাদেশে প্রায় আমি এই পর্যন্ত 45টা জেলায় 120টির উপরে আমি বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যাগুলো, দ্বন্দ্বগুলো, মামলাগুলো আমি শেষ করেছি। সকল কৃতিত্বে আমি বলি যে বাংলাদেশ পুলিশের, কারণ হচ্ছে বাংলাদেশ পুলিশ আমাকে প্রত্যেকটা জায়গায় সহযোগিতা করাতে আমি এই বিষয়গুলো আমি সমাধান করতে পেরেছি। এবং আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের স্থানীয় জননন্দিত 3বারের নির্বাচিত চেয়ারম্যান সাহেব, জননন্দিত নেতা রিপন ভাই, মাহমুদ হোসেন রিপন ভাই। উনিও ন্যায়ের পক্ষে, যদি আমরা সবাই সম্মিলিতভাবে একটি মেয়েকে তার সংসারটাকে জোড়া লাগিয়ে দিতে পারি, সেটাই আমাদের কৃতিত্ব। আমাদের মূল চাওয়াটা হচ্ছে আমরা যেভাবে কাজ করছি বাংলাদেশে, যে পারিবারিক কলহ এবং সামাজিক যে অবক্ষয়গুলো আছে, যে দ্বন্দ্ব, মামলা, এগুলো কমিয়ে নিয়ে আসা। এজন্য আজকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের চেয়ারম্যান মহোদয়কে। আমরা ঢাকা থেকে এসেছি, আমরা একটা চিঠি দিয়েছিলাম, অনাকাঙ্ক্ষিত কারণে চিঠিটা উনি পান নাই। তারপরে ওনাকে আমরা ফোন করেছি, উনি রেসপন্স করেছেন, আমাদের ডাকে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। তো আমরা এখন ঘটনাগুলো শুনবো, আমরা চেষ্টা করব সবার সমন্বয়ে যাতে আমরা এই পরিবারটাকে আমরা মিলিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম। একটু বলবেন আমাদের ক্যামেরায়? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হোসেন রিপন, চেয়ারম্যান পাঁচতান ষোলজেল ইউনিয়ন পরিষদ, কাঠালিয়া উপজেলা, জেলা ঝালকাঠি। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা প্রান্তিক জনগোষ্ঠীর এই পারিবারিক সমস্যা নিরসনেও আপনারা কাজ করেন। আমরা সবসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছেন এবং তার ধারাবাহিকতায় নারীর যে একটা অধিকার, ফান্ডামেন্টাল রাইট যেটা, সেটাকে নিশ্চিত করার চেষ্টা করেন। আমার জনপ্রতিনিধি হিসেবে আমরাও সেটারে শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করি। আমার এখানে উপস্থিত আছেন আমাদের কাঠালিয়া উপজেলা থানার অফিসের ইনচার্জের প্রতিনিধি জামান লিমন ভাই, এসআই, আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য সেলিম তালুকদার,
এবং আপনাদের প্রতিনিধিবৃন্দ সকলকেই আমার ষোলজেল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তবে একটা জিনিস বিশ্বাস করি যে আমরা প্রান্তিক জনগোষ্ঠীতে আমরা যেভাবে ইউনিয়ন পরিষদকে পরিচালিত করি, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে অভিযোগগুলো আমাদের কাছে দিলে আমরা প্রাথমিক পর্যায়ে দেখতে পারি। দেখলে যদি আমরা ব্যর্থতা প্রকাশ করি তখন সে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে পারে। সঠিক। কিন্তু বিষয়টা আমি জানি না, আমি চিঠি পাইছি বা না পাইছি এটা বড় কথা নয়। আপনি আমার এলাকার মেহমান হিসেবে আসছেন, একটা পারিবারিক সমস্যা নিরসনে আসছেন। আমি জনপ্রতিনিধি হিসেবে যে কোনো বিষয়ে সরকারের যে কোনো কর্মকাণ্ডে তাৎক্ষণিক আমি উপস্থিত হয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করি এবং করে আসছি। তারই ধারাবাহিকতা আজকে আপনাদের মাঝে উপস্থিতি। আমি বিশ্বাস করি আপনাদের উপস্থিতি, আমাদের উপস্থিতি এবং সকলের উপস্থিতিতে এই পরিবারের সমস্যা নিরসন হবে এবং তারা দাম্পত্য জীবন সুখে শান্তিতে বসবাস করে, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান মহোদয়। না এখন ভাইয়েরা না 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 আরে সবাই বসি, একজন বসবো, দুই দাঁড়াই থাকবে, এটা কেমন লাগে? কি হয়েছে? তো পর্দা খোলো, পর্দা খোলো, মুখের পর্দা খোলো। কেডা মেয়ে কেডা? ওই তো হ্যাঁ, মুখের পর্দা। কি সমস্যা কি তোমাদের? আমার সমস্যা হয়েছে পারিবারিক আচ্ছা একটু ইয়ে করি এখন। এই বসেন, এখন এত কিছু দরকার নাই, বন্ধ করো, বসেন বন্ধ করে দেন, একটু অফলাইনে শুনি। সমস্যাটা কি তোমাদের? তাহলে তোমার এই বাড়ির সংসারই তোমার এইগুলা? আজ তোমার ঝগড়া হয় নাই, বিবাদ হয় না, আমরা তো এই জায়গায় পাই না, মারামারি হয় নাই, কোনো কিছু না। আমার কথায় পোলারে কই দিছি গায়ে হাত তুলতে পারবা না কেউ। যত বিচার হইবে বিচার আমাদের দেবা। বউর বলে সেদিনকার একটা সোফার দিয়েছে, আমাদের বউ কইছে জিজ্ঞেস তোমার এই কাহিনীটি তোমার শ্বশুর জানে? আমার শ্বশুর তার অল ফ্যামিলি সবাই জানে এবং এ নিয়ে তারা নিজেরা বৈঠকও দিছে। আমার ফ্যামিলি নিয়ে তার ফ্যামিলি নিজেরা সংশোধন করার জন্য বৈঠক দিছে। 3-4 বার বলে বসা হইছে, জানো না? 3-4 বার বসা হইছে, তাদের কাছে দেওয়া হইছে 4 বার এগুলো, কিন্তু তারা কি স্থানীয়ভাবে কোনো সালিশি বলে হইছে। এই সরদার সাহেব, আপনি মেম্বার সাহেব, আপনি জানেন? তুমি জানো দিদি? না, একবার ওই ফিরোজ বাড়ির জায়গায় বৈঠক হইছে, দুই পক্ষে তারিখ দেওয়ালে বইবে, কিন্তু পরবর্তীতে বয় না, এরা মিলে দিলে আবার আইছে। আর ওই বাদল ভাই সাংবাদিক, হে কয়েক 2-3 বার মারধার আইছে, আর বরাবর সদস্যের ঘরে নাকি এই কথাবার্তা কইছে। ওইভাবে গ্রাউন্ড আলা লোকের কাছে বসে নাই, বুঝছেন? না, এই যে ফিরোজ কাকা তো সেই উপজেলা এরা বসে কয়েকবার বলে দিয়েছে, কিন্তু আর হে মানব রাখে না। তারা যত বসি এক সাইডে কইছে মিশাই গেছে, বাড়ি হেতে আমরাই ডাকছে, বাড়ি এসে মিলে মিশে রইছে, সবকিছু গুছ বুঝছেন। হঠাৎ আবার আউলে হইছে। আমরা সাইডে আসলাম, না রক্ত বলে না ফুটে এত টাকা দিলাম, এত মাল দিলাম, তারপর মেয়ের ভর্তি থাকতে পারে না। আঙ্কেল শুনেন, মেয়েকে নির্যাতন করা যাবে না বাবা, আমরা সেই ঢাকা থেকে আসছি। শুনেন, আমার সংসারে কোনো নির্যাতন নাই। এই যে আমার বাইক আছে, এই জিগান কি ভাই আপনি বলেন, আপনি কিছু জানেন? আমি কিছু জানি না। আপনার ঘর কোনটা, এটা না? ওই এখন এই আশেপাশে আছে কারা? আপনারা ভিন্ন করে দিচ্ছেন, কোন খাওয়ান দেন না, ফলন দেন না, তেল দেন না, নুন দেন না, ঠিক আছে? আমার প্রমাণ দিতে হবে, তেল নুন দিলে মই মুরব্বী মানুষ চাচা, এগুলা কেন করেন চাচা? শোনেন বাবা, আমরা শুনেন, আপনারা সমাধান না করতে পারলে আমরা অন্য থ্রোতে যাব। হ্যাঁ, মুই কম কি মুই কিছু জানি, মোর বাড়ির মানে মুই জানি চেয়ার মানে এই যে চেয়ার মানে কইলো না, না জানলে কইলো মোর তো এইটা কিছু কয় উনি না জানলে কইলে চেয়ার মানে জানে না, তেল দিনে নুন দিনে এটা উনি না জানলে কইলে ফুল লাগা আছে আমারে লাকড়ি লয়ে গেছে। ফোন দেন দি আইনা বন ফোন দেন যে এরকম স্যার তারা এর পর্যন্ত বলতেছে যে আমারে তারা বিচ্ছেদ করে দেবে, তা আমার সাথে তারা সংসার করবেই না। আমার এ বন্ধু বলতেছে যে ছেলে রেখে চলে যা। আমার সেদিনকে আমার মারধর করছে, তারা দেখছে ছেলে রাখে আমার পাঠাই দিয়েছে স্যার। এবার ফিরোজ কাকার মাধ্যমে এই শোনো, কোনো কথা কইও না। শুরু হইলো কি দিয়া? স্যার শুরু হয়েছে টাকা নিয়ে 2 লাখ টাকা দিয়েছে, এইটা দেওয়ার 2 লাখ টাকা দিছি। ওর মামা কাউসার নাকি ওকে বড় করছে। এখন কথা হচ্ছে, কাউসার আমাকে বলছে, স্যার যদি ও ভিসা বের করে তাইলে আমি 2 লাখ টাকা দিয়ে দিব, ও চলে আসবে। কারণ আগে 2 লাখ টাকা দিব, ও যাইতে পারে না, না পারে, টাকাটা যদি নষ্ট করে ফেলায় তাহলে আমি 2 লাখ টাকা পাবো। এমনি অনেক কিছু দিছি। তারা আগে যে গরু ছাগল যা দিছি তারা সব দিছে। দোষ তো তোমার, তোর বাপ। জি স্যার, আমি এই জন্য আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, তার কারণে সংসার আগানোর কারণে স্যার আমি এই কথা বলছি। আমি এই কাজটা আমি সংসার আগানোর জন্য করছি স্যার।
এইখানে এই যে টাকা আমরা জানি দেখছি লোভ বানাইছো, গরু দেছো, স্যার, আমি খাচ্ছ দিতে। আমি এই জন্যই আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে আমি সংসার সাজানোর জন্য করছি স্যার। এটা সবাই বলে, তোমার কি এই তো প্রথম সবাই বিয়ে? বলে। এই তোমার কি প্রথম বিয়ে এটা? জি জি, আরে এত ঠেকছো কে? এই কালাম মেয়া কি আমি তো অর্ডার আসে আমার দেখছি তুমি অর্ডার আসে পোলাই রাজা কি রে পোলা আনতে পোলাইতে না। স্যার, আমি এটা সংসার সাজানোর জন্য আমার ছেলে নাম্বার আরে ফোন দেন না। স্যার কি বলে কি ওই বাটন ফোন গরু বসে বেচছে, টাকা দিচ্ছি, তো ভাই বাড়ি জায়গা রাখছো। সেদিন আইসি আমরা সাহায্য জন্য এমনি বাজার টাকা নিয়ে আমাকে অপমান করে দিয়েছে স্যার। স্যার, সেদিনকে আমার বাবা মা আসছে, যেই পরিমাণ অপমান করছে অসাধারণ বাহিনী স্যার। আসলাম এত কিছু করছো স্যার, মানে জানে না আমরা বাড়িতে লাল গেছে না হ্যাঁ কি হয়েছে? সবাই জানে। জামাই যে ফোন করলো অবশ্য তো জানছে সে কোনো না কোনো ইয়েতে। কেরা আমরা জামাই জানাস কেরা? আমি যে আমি এই জায়গায় আছি ও কেরা? এই সংসারের সব কার হচ্ছে তার মেজো বউ। সবকিছু আমার হাজবেন্ড যখন কাজে থাকে, যতক্ষণ কাজে থাকে ততক্ষণ কাজে থাকে। তারপর তার মেজো ভাবি তোমার শাশুড়ি কই? আমার শাশুড়ি কই আমি সঠিক জানি না। এরপর ওই মেজো আর কি বউর কাছে, তার বাবির কাছে সারাক্ষণ থাকে। আমি যদি বলি তার কাছে থাকবা কেন, তার ফ্যামিলি এবং সে বলে যে আমি থাকবো, তাতে তোর কি? তুই এরকম আমি চলবো, থাকলে থাকবে, না থাকলে চলে। তাদের শুধু একটাই গান। ও শাশুড়ি ডাকলে ভালো হয় না? মহিলা মানুষ, মহিলা ছেলে ওর উপস্থিতিতে তো কোনো কথা শুনে না। মিলে এই যে না যাই তো শিখে তার কাছে জবাবে ওর কথা জবাব দিচ্ছে। বাসায় থাকো না, সে দূরে আর আমরা না, মাঝে ভাই থাকে এর কথা জবাব দেবে তো ছেলে। এবারে খবর আমরা জানি, কিন্তু সব খবর জানি এই মেয়ের ছেলের এরা পাওয়া যাচ্ছে মুরব্বী দুদিন তো দেবী ওই কইছে না স্যার সাথে আমার দেওয়া বেশি দিয়েছে তো না না এই বিষয়ে এই জিনিস আমার হাজবেন্ড পর্যন্ত আমার এরকম সপ্তাহে এক কেজি আলু কিনে দেয়। এই ভালো মন্দ না খাওয়ার কারণে সেও তার বাবির কাছে খায়। আরে ভাই শোনেন, এই নিয়ে আসেন তো। ও শাশুড়ি ডাক দেন। থানার থেকে ফোর্স নিয়ে আইসে এই জায়গায়, এই সময় আমার ফোন করছে। আমি আগা জানি না গোড়া জানি না, আই দি রাজাক মিরের পোলা এই কাহিনী বুঝছেন। এর আগে শুনি আর ও তো ফোন করে উল্টো পাল্টা কথাবার্তা কওয়া দিচ্ছে। আর ওইবে না, আমার পোলায় আমার বউ লইয়া সংসার করবে, আমি এই বউ লইয়া ঘরে গেলাম। এই আপনাদের সামনে বইয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আমার সামনে কোনো কথা নাই, কোনো কথা নাই, এখানে দাঁড়ান। এই শোনেন, আমার কথা এদিকে কথা কোন? আমার কথা শোনেন। এই যে ওনারা ডাকাই দিয়েছে এখন চাইছে, আমি কিন্তু আছি। পুলিশও কিন্তু আছে। না না, জানলে আমি জানতাম। এই কথা শোনেন, আমরা শোনেন, কোনো কথা কইেন না। ওই যে বউ যখন তালাক দিতে যায়, তাহলে বুদ্ধি শিখতে যায়, কয় যে সমাজে কবি কি যে আমি বউ ছাড়বো না, ক্যাবিনেট থানা দিয়ে পারবো। আগে শোনেন, তারপর জবাব দেবেন। তারপর তো এই কথা বলেন না। এখন ওই রকম টানা টানেন না আসলে স্থায়ীভাবে থাকার জন্য টানেন? সেটা স্থায়ীভাবে থাকার মতো টানি। এই ছেলে এই আরে থামেন, আপনি অত দংডা স্থায়ী মতো টানা এইটা না টানি। তাইলে তো আর পোলাই কইছে আজকে খুলনে গেছে, বিশ্বাস করছেন? এই পোলাই ঘরে বউ উঠিবেন, পোলাই বেড়াই, মাইয়ের কি হইবে এ বলে না? হ্যাঁ, এত লাগার পোলা ঘরে আনলে না বাইরে ধরেন আইবে না, না আইলেই মাইয়ের কি হইবে? 2 দিন পর কইবেন যে ডাইরেক্ট রুমে হামির স্টুমে আমি। হ্যাঁ, পোলাই যখন না আয় নাই, এখন তোমার আমরা রাখতে দিলাম। এই কথা কিন্তু ধরতে রাজি না। পোলা আসুক আর না আসুক, আপনারা শ্বশুর শাশুড়ি আপনাদের হাতে দিয়ে গেলাম, এবং এই ভবিষ্যৎ ও আর সেই পুত্তুর, ওই পোলা কোনো না কামে লাগবে না, স্বামী লাগবে না, স্বামীর দরকার নেই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে ঢাকা থেকে এত কষ্ট করে যে আসলাম, আসলে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে ষোলজালিয়া ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছেন মাহমুদ হোসেন রিপন ভাই, অত্যন্ত মানবিক একজন জননন্দিত নেতা, এবং ওনার উপস্থিতিতে এবং আপনার প্রচেষ্টায় এই যে মেয়েটি আমাদের পাশে আছে, যে মেয়েটি অভিযোগ করেছিল, আমরা মেয়েটিকে তার শ্বশুর এবং শাশুড়ি তারা বুঝে রাখতেছেন, এবং যে কথাগুলো হয়েছিল যে মেয়েটিকে নির্যাতন করা হয় বা যৌতুকের যে বিষয়টা ছিল যে ওনারা যৌতুক চান, তো এখন স্বামীকে আমরা পাইনি,
কিন্তু এই জায়গা থেকে ওনার শ্বশুর এবং শাশুড়ি ওনাকে বুঝে রাখতেছে যে ওনারা ঠিকভাবে সংসার করবে এবং মেয়েটাও চাচ্ছে সংসার করতে। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস রাখি স্থানীয় চেয়ারম্যান মহোদয় যথেষ্ট সহযোগিতা করেছেন এবং চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে আমরা মেয়েটিকে তার স্বামীর বাড়িতে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আশা করি যে অনাকাঙ্ক্ষিত আর কোনো ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু যদি কোনো কারণে এই মেয়ের প্রতি কোনো ধরনের অন্যায় অত্যাচার হয় তাহলে আমরা সর্বোচ্চভাবে রাষ্ট্রের যেভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায় আমরা সেইভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সর্বসম্মিলিতভাবে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের সমন্বয়ে আমরা সর্বোচ্চভাবে আমরা বিষয়টা লড়বো। আর যদি মেয়েটাকে তার ন্যায্য অধিকার দিয়ে তাকে এইভাবে রাখতে পারেন আলহামদুলিল্লাহ। যেহেতু একটা বাচ্চা হয়েছে আমরা একটা জিনিস বলতে চাই, আপনার ছেলে যেহেতু আছে, ছেলের একটা ওয়ারিশ আছে, একটা অংশ আছে। এই মেয়ে এবং এই মেয়ের যে আপনার যে নাতি তারা বাড়িতে থাকবে, ছেলে আসুক অথবা না আসুক, তার ভরণ পোষণ যেভাবে নিয়ম অনুযায়ী আছে সেইভাবে ভরণ পোষণ করবেন, এটাই আমাদের চাওয়া। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে 1 মিনিট মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করি। ধন্যবাদ আপনাদেরকে। আসলে এই প্রান্তিক জনগোষ্ঠীর এই সেবা দেওয়ার জন্য আসার জন্য আসলে মূলত বিষয়টা তাদের মধ্যে যৌতুক নিয়ে কোনো কথা না, কিন্তু শারীরিক মানসিক নির্যাতনের একটা বিষয় উঠে আসছে। তো নিজেদের পারিবারিক জীবনে একটা ছেলে সন্তানও আছে, সার্বিক বিষয় বিবেচনা করে এই মেয়ের সংসার করাটাই হবে মানে ভালো কাজ। এবং সেই দাবির প্রেক্ষিতে আমরা আপনাদের উপস্থিতিতে আমরা সবাই থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি হিসেবে সকাল আমার স্থানীয় ইউপির সদস্য তাদের ভুল বুঝতে পারিয়া তারা ছেলে বড় কথা না, তার শ্বশুর শাশুড়ি তার মেয়ে হিসেবে বউ হিসেবে তারা গ্রহণ করছে। আমি আশা করি যে আপনারা আপনার ঘরের একটা মেয়ে যেমন একেও সেইভাবে মেয়ের মতো দেখে সংসার সুন্দর ও সুখের করতে সহায়তা করবেন। এবং ছেলে যেখানেই থাকুক, ছেলে বিবাহ করছে এবং তার ওর যত সন্তান আছে সেই হিসেবে যেন তার স্ত্রীর ন্যায্য দাবিটুকু নিশ্চিত করে। আর ভুক্তভোগী যে নারী তাকেও আমি বলবো যে একটা সংসার করতে হলে নিজেদের মধ্যে পারিবারিক বন্ধনের মধ্যে থাকতে হয়। সেক্ষেত্রে কোনো রকম ত্রুটি বিচ্যুতি হইলেই যে অভিযোগ আকারে আসবে তা কিন্তু না, নিজেদের বিষয়ে নিজেরা করতে পারলে আমার মনে হয় না যে বড় ধরনের কোনো সমস্যা হবে। আমি আশা করি যে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি এই দাম্পত্য জীবনে এর বাইরে যেন কেউ এর মধ্যে মানে কোনো রকম হস্তক্ষেপ না করে। যদি হস্তক্ষেপ কেউ করে তাহলে আইনের গতিতে চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। ঠিক আছে। যদি ওইভাবে আবার আপনার কথাও আবার এরকম যাইতে দিলে যাইতে পারবে না যাইতে দিলে যাইতে পারবে না। বাবার বাড়ি যাইতেছিলে বা নিতে যাবেন না, বাবার বাড়ি যদি যাইতে চায় যাবে, আবার চলে আসবে, যাইবে আবার চলে যাইবে। কিন্তু আমি কিন্তু বারবার বলে যাই, আমারটা কইছি আমরা এটা কই না, আমি বারবার বলে যাই যে এই সংসারে যদি কোনো রকম অশান্তির সৃষ্টি হয় আপনারা যে পরিমাণ দায়ী হবেন তার চেয়ে বেশি দায়ী হবে কিন্তু অন্যরা। এটা বলে গেলাম আমি, কারণ আমি ওই ছেলেটার কথাগুলো আমি খুব করি যে জামাই আপনাকে যতই বোগদা বলেন ও আমি এখানে আসছি এই ফোনটা তো করতে পারছে সে। এই শোনেন আমি যে জায়গায় আইছি ফোনটা তো জামাই করতে পারছি। আর মাইয়া ফোন করছে। এই শোনো, কোনো ধরনের বড় গলায় কথা বলবো না এদের সাথে। লোকগুলো আসে গুরুত্ব বলতে হবে, বিরক্ত হবেন। এখন তুই তো ভালো আসার ভবিষ্যৎ হবে, টেনশনে কোনো কারণ নেই। ঠিক আছে, দেখেন এরপর আর যদি আপনার সেভেট করবে না, সেভেট করে আলাদা সংসার আমার কথা শেষ করতে দেন। করবে না, একদিন দিলে হাত দিন দেন, এরা সবাই ভাত খাবে। এই মেন সমস্যা, একদিন বাজার দিলে 10 দিন দেবে, এই বাজার করতে বাজারে দিতে হবে। সকাল আমি 9টার ভিতরে যে ও চাচ্ছে ওর কাপড় চোপড় রয়েছে তো এগুলো নিয়ে আসবে কালকে। ঠিক আছে, আজ একটু আমাকে কথার উপরে দেন, আমাদের কথার উপর সকালে জামা কাপড় নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, ভালো, আমরা দায়িত্ব নিলাম, কালকে চলে আসবে।